ইতিহাসের পাতায় এমন কিছু যুদ্ধ আছে যেগুলো শুধু অস্ত্র আর সৈন্যদের নয়, বরং পুরো সভ্যতার হৃদয়ে রক্তাক্ত দাগ কেটে দেয়। আজকের পর্বে আমরা নিয়ে এসেছি তেমনই এক যুদ্ধের গল্প, যেটি একাধারে ছিল ধর্মীয় উন্মাদনা, রাজনৈতিক ষড়যন্ত্র আর মানুষের নিষ্ঠুরতার এক যুগান্তকারী উদাহরণ। নমস্কার, আপনি দেখছেন কালের ধুলো। চ্যানেলটি যদি পছন্দ হয়ে থাকে তবে এখনই সাবস্ক্রাইব করুন। চলুন সময়ের ধুলো সরিয়ে ফিরি ইউরোপের সেই রক্তাক্ত অধ্যায়ে। পরিচয় কি ছিল ৩০ বছরের যুদ্ধ? ১৬১৮ সাল। ইউরোপ তখন ধর্মীয় বিভক্তিতে বিদীর্ণ। প্রোটেস্ট্যান্ট এবং ক্যাথলিকদের মধ্যে মতাদর্শিক সংঘর্ষ তুঙ্গে, আর সেই সংঘর্ষই ধীরে ধীরে রূপ নেয় এক সর্বগ্রাসী যুদ্ধে, যে যুদ্ধ চলেছিল ঠিক ৩০ বছর, ১৬১৮ থেকে ১৬৪৮ পর্যন্ত। এই যুদ্ধ শুরু হয় রোমান সাম্রাজ্যের মধ্যে ধর্মীয় অধিকার ও রাজনৈতিক ক্ষমতা নিয়ে, কিন্তু একসময় তা পরিণত হয় ইউরোপের অধিকাংশ দেশের জড়িয়ে পড়া এক মহাযুদ্ধে। যুদ্ধের সূচনা ডিফেনেস্ট্রেশন অফ প্রাগ। যুদ্ধের আগুন ছড়িয়ে পড়ে বোহেমিয়াতে, আজকের চেক প্রজাতন্ত্রে। সম্রাট দ্বিতীয় ফার্দিনান্দ একনিষ্ঠ ক্যাথলিক ছিলেন। তিনি প্রোটেস্ট্যান্টদের ওপর ধর্মীয় নিষেধাজ্ঞা চাপিয়ে দেন। ১৬১৮ সালে প্রাগে প্রোটেস্ট্যান্ট নেতারা সম্রাটের ২ প্রতিনিধিকে জানালা দিয়ে ফেলে দেন। এই ঘটনাকে বলা হয় ডিফেনেস্ট্রেশন অফ প্রাগ। এখান থেকে শুরু হয় ৩০ বছরের যুদ্ধ। ৪টি প্রধান ধাপ। এই যুদ্ধকে সাধারণত ৪টি ভাগে ভাগ করা হয়। বোহেমিয়ান ফেস ১৬১৮ থেকে ১৬২৫। বোহেমিয়ান প্রোটেস্ট্যান্টরা বিদ্রোহ ঘোষণা করে। ফার্দিনান্দ রোমান সম্রাট হিসেবে জয়লাভ করে এবং ক্যাথলিকরা বোহেমিয়ায় বিজয়ী হয়। ড্যানিশ ফেস ১৬২৫ থেকে ১৬২৯। ডেনমার্কের রাজা ক্রিস্টিয়ান আইভি প্রোটেস্ট্যান্টদের পক্ষে যুদ্ধ করেন। তিনি সম্রাটের সেনাপতি আলব্রেক্ট ফন ভলেস্টাইন তাকে পরাজিত করেন। সুইডিশ ফেস ১৬৩০ থেকে ১৬৩৫। সুইডেনের রাজা গুস্তাভাস অ্যাডলফাস ইউরোপে নেমে আসেন প্রোটেস্ট্যান্টদের সাহায্যে। অসাধারণ সেনানায়ক এই রাজা প্রথমে কিছু সাফল্য পেলেও ১৬৩২ সালে মারা যায়। ফ্রান্কো সুইডিশ ফেস ১৬৩৫ থেকে ১৬৪৮। এবারে সরাসরি ফ্রান্স, একটি ক্যাথলিক রাষ্ট্র, প্রোটেস্ট্যান্টদের পক্ষ নেয়, কারণ স্পেন ও রোমান সাম্রাজ্যের ক্ষমতা কমাতে হবে। এখানেই দেখা যায় ধর্ম আর রাজনীতির কূটনীতি একে অপরের বিপরীতে। মানবিক বিপর্যয়, জনজীবনের ধ্বংস। ৮০ লক্ষ মানুষ প্রাণ হারায়, পুরো গ্রামের গ্রাম ধ্বংস হয়ে যায়। দুর্ভিক্ষ, মহামারী ছড়িয়ে পড়ে। শিশুদের অপহরণ করে সৈন্য বানানো হয়, আর নারীরা সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হন। ৩০ বছরের যুদ্ধ ছিল ইউরোপে এমন এক সময় যখন মানুষ শুধু যুদ্ধ নয়, নিজের মানবতা থেকেও বঞ্চিত হয়েছিল। সমাপ্তি ওয়েস্টফালিয়ার সন্ধি, পিস অফ ওয়েস্টফালিয়া ১৬৪৮। ১৬৪৮ সালে দীর্ঘ আলোচনার পর পিস অফ ওয়েস্টফালিয়া স্বাক্ষরিত হয়। এই চুক্তি শুধু যুদ্ধ থামায়নি, বরং ইউরোপে আধুনিক রাষ্ট্র ব্যবস্থার সূচনা করে। এই সন্ধির মাধ্যমে
প্রতিটি রাজ্য নিজের ধর্ম নির্ধারণের স্বাধীনতা পায়। আধুনিক জাতীয় রাষ্ট্রের ধারণা জন্ম নেয়। আন্তর্জাতিক কূটনীতির সূচনা হয়। ৩০ বছরের যুদ্ধের প্রভাব আজকের বিশ্বে ছায়া ফেলে। ইউরোপে জাতীয়তাবাদের সূচনা হয়। আন্তর্জাতিক সম্পর্ক ও যুদ্ধনীতি গঠিত হয়। ধর্মীয় সহিষ্ণুতা ধীরে ধীরে প্রতিষ্ঠিত হতে থাকে। রাষ্ট্রশক্তি ও রাজনৈতিক ক্ষমতার ব্যাখ্যা পাল্টে যায়। একটি প্রশ্ন, যুদ্ধই কি তবে সমাধান? এই যুদ্ধ আমাদের শেখায় ধর্ম বা ক্ষমতার নামে শুরু হওয়া যুদ্ধ কতটা ধ্বংসাত্মক হতে পারে। ৩০ বছরের যুদ্ধ শুধু একটানা ইতিহাস নয়, এটি এক বিশাল শিক্ষা। আপনি কি জানতেন এই যুদ্ধের ফলে আধুনিক কূটনীতির জন্ম হয়েছিল? নিচে কমেন্টে জানাবেন। এই ভিডিও থেকে আপনি নতুন কি শিখলেন? ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর হ্যাঁ, এমন আরও দুর্দান্ত ইতিহাস ভিত্তিক কন্টেন্ট পেতে এক্ষুনি কালের ধুলো চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন। ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্যে। আবার ফিরব সময়ের ধুলো মুছে ইতিহাসের আরেকটি পাতা নিয়ে। বিদায়।